আমাদের কলিজার টুকরা যুবকদের ভাইদের ভালোবাসা দেখলে আশ্চর্য হয়ে যায়। তারা আর্জেন্টিনার জন্য কি না পাগল, তারা ব্রাজিলের জন্য কি না পাগল। আমি তোমাদের কাছে জানতে চাই, ব্রাজিল কি ইসলামিক রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? না ওই দেশে যারা খেলে তারা ইসলামিক নীতি মেনে খেলে, না হারাম ভাবে খেলে, না হালাল ভাবে খেলে, না আর্জেন্টিনা খেলে? কার জন্য তার মতো চুলটা কাটলা? কার জন্য তার মতো জার্সিটা গায়ে দিলা? কার জন্য তুমি মিলাদ মাহফিলের আয়োজন করে আর্জেন্টিনা জেতার জন্য দোয়া করতেছো, যেখানে 90 মিনিট হাফ প্যান্ট পরে খেলা হবে, যেটা কবিরা গুনাহ, সতর খুলে দেওয়া? তুমি তার জন্য মিলাদ পড়ে দোয়া করছো, আর কাছে আল্লাহর কাছে দোয়া করতেছো তার জন্য? এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা ইসলাম থেকে কতটা দূরে থাকলে, কোরআন থেকে কতটা দূরে থাকলে এমন হয়? আমার অনেক কলিজার টুকরা টিনেজার ভাইরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা দেখি আর্জেন্টিনা ব্রাজিল হারলে শোকে সুইসাইড করে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আত্মহননের স্বীকৃতি নিচ্ছে, আত্মহননের মতো ঘৃণ্য কাজের মধ্যে নিজেকে লিপ্ত করছে। আহারে, তুমি কার জন্য মরছো? অথচ রাসূলের জন্য একদিনও কাঁদো নাই, অথচ ইসলামের জন্য তোমার একদিনও মনটা কাঁদে নাই, রাসূলের অপমানে তোমার চোখে একদিনও পানি আসে নাই। পাকিস্তানের পতাকা নামিয়ে লাল সবুজের পতাকাকে উড্ডীন করে বলেছেন এখন এটা বাংলাদেশ, বাংলাদেশ লাল সবুজের পতাকা উড়বে, তার মানে এই দেশ বিজয় হয়ে গিয়েছে, এই দেশে আর পাকিস্তানের পতাকা উড়বে না, ওরা পরাজিত হয়ে গিয়েছে। ঠিক প্রত্যেকটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য, প্রতিটা মুমিনের আত্মা এক একটা রাজ্য। মুমিনের আত্মা রাজ্য যখন হয়, আর এই রাজ্যে যখন তাওহীদের পতাকা উড়ে, তখন শিরকের পতাকা আর থাকে না। ওই রাজ্যে যখন ঈমানের পতাকা উড়ে, কুফরের পতাকা নেমে যায়। ওই রাজ্যে যখন সুন্নতের পতাকা বিজয়ী হয়ে যায়, বিদআতের পতাকা নেমে যায়, ধ্বংস হয়ে যায়। ওই রাজ্যে যখন কোরআনের ভালোবাসার পতাকা উড়ে যায়, তখন কোরআন বিরোধীদের পতাকা ধ্বংস হয়ে যায়। ওই রাজ্যে যখন ইসলামের ভালোবাসা সমুন্নত হয়ে যায়, ইসলাম বিরোধীদের ভালোবাসা আর ওই রাজ্যের মধ্যে থাকে না, ওই আত্মার মধ্যে থাকে না। এই জন্য যার কলব ঠিক তার সব ঠিক, যার কলব ঠিক তার সব ঠিক। আমি আরেকটু উদাহরণ দেই, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী আলাইহি রাহমা নবীজির বক্তব্য নকল করেছেন। 52 নম্বর হাদিস বুখারী শরীফের, আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। যার কলব সুস্থ তার দেহ সুস্থ, যার কলব নষ্ট তার দেহ নষ্ট, যার কলব নষ্ট তার কথাবার্তাও নষ্ট, তার মাথাও নষ্ট। হে পাগল, কথা বলে ঠিক কিনা? কি আবল তাবল ইসলামের বিরুদ্ধে কথা বলে, কি আবল তাবল কোরআনের বিরুদ্ধে কথা বলে, কারণ হেড অফিস ঠিক নাই, কলব ঠিক নাই। কলব ঠিক থাকলে এটা বলতে পারতো না। একদিন দেখলাম মসজিদের মিম্বরে, আরেকদিন দেখি ডান্সের মঞ্চের মধ্যে একেবারে ডিজে পার্টিতে খুব সুন্দর গান গাচ্ছে, আরেকদিন দেখলাম কি হুজুরদেরকে বহসের জন্য ডাকতেছে। আবার তার কয়েকদিন পরে দেখলাম এক জায়গায় উন্মাদ হয়ে মাতাল হয়ে কি বলতেছে, গালাগালি করতেছে। আমি তো আশ্চর্য, যখন বহসের জন্য ডাকছে, তা আমি এখন চিন্তা করতেছি এখন হুজুররা কি ডাকবে, শয়তানি খুঁজতেছে যে বস আপনি যতদিন ছিলেন ততদিন আমি একটু ছুটিতে ছিলাম, এখন আপনি নাই, আমি বড় দায়িত্ব নিয়ে পেরেশানিতে আছি, আপনি কই ভাগলেন? হুজুররা খোঁজা লাগবে না। শোনো শোনো শোনো, ইসলাম যে যুগে যখনই যাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ইসলাম অটল রয়েছে, অবিচল রয়েছে, তারাই ভেঙে ছারখার হয়ে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে। আমার এই চোখে দেখা লতিফ সিদ্দিকী আজ পর্যন্ত যাদেরকে দেখেছি, ইসলামের বিরোধিতা করে টিকে নাই, টিকবেও না, টিকবেও না, টিকবেও না। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে, আত্মা পরিশুদ্ধ হওয়া লাগবে। যার আত্মা পরিশুদ্ধ তার সব ঠিক, তার কথা শুদ্ধ থাকবে, তার কথায় অসুস্থতা থাকবে না, তার কথায় নারীকে অপমানজনক কথা থাকবে না, তার কথায় ধর্ষকের মতো কথা হতে পারে না। কারণ আত্মা ঠিক নাই, তার জন্য ভাষা ঠিক নাই, মুখ ঠিক নাই। কারণ আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যদি আত্মা ঠিক হয় তাহলে পুরো দেহটাই ঠিক হয়ে যেত। আর আমি মনে করি, এটা আমার বক্তব্য, যার আত্মা ঠিক তার দেহ তো ঠিক। রাসূলের বক্তব্য, যার দেহ ঠিক তার ফ্যামিলি ঠিক, যার ফ্যামিলি ঠিক তার এলাকা ঠিক, যার এলাকা ঠিক তার সমাজ ঠিক, যার সমাজ ঠিক তার গ্রাম ঠিক, তার উপজেলা ঠিক, তার জেলা ঠিক, তার বিভাগ ঠিক। আর ওই সকল বিভাগ, জেলা, উপজেলা থেকে নির্বাচিত আপনার আমার 90% মুসলমানের কোন নেতা ইসলাম বিরোধী হতে পারে না, কোরআন হাদিস বিরোধী হতে পারে। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করা। 2 নম্বর বললাম আত্মশুদ্ধি। 3 নম্বর, সঙ্গী নির্বাচন করতে হবে নেককার, সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। যাদের আয়োজনে আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ
এই যে পাশে বসে আছেন দেখেন, ভাল লাগে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর লেবাস, কত ভাল লাগে। বোঝার জন্য বলতেছি, সঙ্গে নির্বাচন করতে হবে নেককার। এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আর কিভাবে এটার গুরুত্ব বোঝাবো, আমার কোনো ভাষা নাই। খুব বেশি ইম্পর্টেন্ট। নেককারকে সঙ্গী বানান, শয়তানকে না। আলেমকে সঙ্গী বানান, কাফেরকে না। মুসলমানকে সঙ্গী বানান, ইহুদি নাসারাকে না। এটা আমার কথা না, আল্লাহর বক্তব্য, কোরআনে কারীমের নস দ্বারা স্বীকৃত। আমি যে বানিয়ে বলেছি এমন না। আমাদের যুবকদের সম্পর্ক এখন কাদের সাথে? নায়কদের সাথে, টিকটক সেলিব্রিটিদের সাথে, কিশোর গ্যাংদের সাথে। আজকে আমার মসজিদে আমাদের এলাকার ওসি মহোদয় গিয়েছিলেন, উনি কিশোর গ্যাংদের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তা খাতাম না। ভালো করে শুনেন, 3টা নাকি মার্ডার হয়েছে, এগুলোর সাথে কিশোর গ্যাং জড়িত। আধিপত্য বিস্তার নিয়ে মানুষকে মেরে ফেলছে, আপনার ছেলেকে নিয়ে মেরে ফেলছে। আমি বাবা মাদের বলতে চাই, আমি আমার যুবক কলিজার টুকরা বন্ধুদের বলতে চাই, কাকে বন্ধু বানিয়েছি? কাকে বন্ধু বানিয়েছি? আমরা বন্ধু বানিয়েছি শয়তানকে। রাসূলুল্লাহর দাড়িটা চেহারায় উঠে না, কিন্তু শয়তানের সবকিছু চেহারায় উঠে। নবীজির টুপি পাগড়ি আর সুন্নতি লেবাসটা দেহের মধ্যে উঠে না, কিন্তু শয়তানের সব উঠে। চুল কাটাটা উঠে ওদের মতো, জামা কাপড় ওদের মতো, ঘরের সবকিছু ওদের মতো। সালাতের সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই। আবার নিজেকে মুসলমান দাবি করি। শয়তানকে ইমাম বানিয়েছি, আলেমকে ইমাম বানাতে পারি নাই, ওয়ারাসাতুল আম্বিয়াকে ইমাম বানাতে পারি নাই, নবীকে নেতা বানাতে পারি নাই। কেমন মুসলমান হয়েছি? আহারে, আমার রব কি বললেন আমি জানি না। কথাগুলো যদি আমার হয় আপনারা ফেলে দিয়েন, আর কথাটা যদি আল্লাহর হয়, আমার বিশ্বাস আমার যুবক ভাইরা এই কথাগুলো কলবে কলিজায় ধারণ করে নিয়ে যাবে, শুধু কানে না, মানার জন্য নিয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আল্লাহ কোরআনে কারীমে বলছেন, সূরা নিসা 38 নম্বর আয়াত, ওয়া ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। আমরা যে শয়তানকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছি, আল্লাহ বলছেন শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু হতে পারে না। তুমি তাকে বন্ধু বানায়ো না। আর আমরা তাকেই বন্ধু বানিয়েছি, তাকেই মানছি। তার কারণে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে কিডন্যাপের সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে চুরির সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে জেনার সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে অশালীনতার সাথে জড়িয়ে যাচ্ছি, তার কারণে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। শয়তানের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনাকে আমাকে শয়তান তথা তাগুতকে সঙ্গী বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে হবে আল্লাহকে। কোরআনে কারীম খুলে দেখেন, 257 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2য় পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনের ওলি তো হলেন আল্লাহ, মুমিনের ওলি তো হলেন, অভিভাবক তো হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহকে অভিভাবক বানায়, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেন। আর যে শয়তানকে অভিভাবক বানায়, ওলি বানায়, বন্ধু বানায়, শয়তান তাকে অন্ধকারে নিয়ে যায় আলো থেকে। মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, মুমিনের বন্ধু শয়তান হতে পারে না, ইসলামের দুশমনরা হতে পারে না। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ তো ডিরেক্ট কালেমা বলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সূরা মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। ইয়া আইয়ুহান নাস বললে সবাইকে সম্বোধন করা হতো, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আমার কলিজার টুকরার সামনে উপবিষ্ট ভাইয়েরা, যদি কালেমা বলা হয়ে থাকেন, যদি কালেমা পড়েই থাকেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ডেকে বলছেন, আমার কথা না। 51 নম্বর আয়াত সূরা মাইদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাকে বন্ধু বানায় না, বাদুহুম আউলিয়া বাদ, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আরে শোনো, ওরা একে অপরের বন্ধু, মুমিনের বন্ধু হতে পারে না। ওরা একে অপরের বন্ধু, মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের কলিজার টুকরা যুবকদের ভাইদের ভালোবাসা দেখলে আশ্চর্য হয়ে যায়। তারা আর্জেন্টিনার জন্য কি না পাগল, তারা ব্রাজিলের জন্য কি না পাগল। আমি তোমাদের কাছে জানতে চাই, ব্রাজিল কি ইসলামিক রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? না ওই দেশে যারা খেলে তারা ইসলামিক নীতি মেনে খেলে, না হারাম ভাবে খেলে, না হালাল ভাবে খেলে, না আর্জেন্টিনা খেলে? কার জন্য তার মতো চুলটা কাটলা? কার জন্য তার মতো জার্সিটা গায়ে দিলা? কার জন্য তুমি মিলাদ মাহফিলের আয়োজন করে আর্জেন্টিনা জেতার জন্য দোয়া করতেছো?
যেখানে 90 মিনিট হাফ প্যান্ট পরে খেলা হবে, যেটা কবিরা গুনাহ, সতর খুলে দেওয়া, তুমি তার জন্য মিলাদ পড়ে দোয়া করছো, আর কাছে আল্লাহর কাছে দোয়া করতেছো তার জন্য। এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা ইসলাম থেকে কতটা দূরে থাকলে, কোরআন থেকে কতটা দূরে থাকলে এমন হয়? আমার অনেক কলিজার টুকরা টিনেজার ভাইরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা দেখি আর্জেন্টিনা ব্রাজিল হারলে শোকে সুইসাইড করে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আত্মহননের স্বীকৃতি নিচ্ছে, আত্মহননের মতো ঘৃণ্য কাজের মধ্যে নিজেকে লিপ্ত করছে। আহারে, তুমি কার জন্য মরছো? অথচ রাসূলের জন্য একদিনও কাঁদো নাই, অথচ ইসলামের জন্য তোমার একদিনও মনটা কাঁদে নাই, রাসূলের অপমানে তোমার চোখে একদিনও পানি আসে নাই। তুমি সাধারণ একটা খেলার জন্য, দুনিয়া কয় মিনিটের খেলা, 90 মিনিটের খেলা, তার জন্য পাগল হয়ে গেলা। 60 বছরের জিন্দগিতে রাসূলের ভালোবাসা কতটুকু এসেছিল? আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি সুন্দর করে ডেকে বলছেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। সূরা মাইদা 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই ঈমানদাররা একটু খেয়াল করে শুনেন, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি মহোদয়, একজন মন্ত্রী মহোদয়, একজন প্রধানমন্ত্রী মহোদয়, একজন প্রেসিডেন্ট মহোদয় যদি আপনাদেরকে আমাদেরকে বলে তুমি আমার বন্ধু, আমরা খুশিতে আত্মহারা হয়ে যেতাম। একজন শিল্পপতি ডেকে যদি একজন রিক্সা ড্রাইভারকে বলে তুই আমার বন্ধু রিক্সা ড্রাইভার, তুই স্ট্রোক করতে পারে খুশিতে। কিন্তু আল্লাহ ডেকে বলছেন, আল্লাহ ডেকে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার আমার বন্ধু হলেন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনের বন্ধু তো আল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে, মুমিনের বন্ধু তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের বন্ধু তো নেককার, মুমিনের বন্ধু তো পরহেজগার, মুমিনের বন্ধু তো নামাজি, মুমিনের বন্ধু তো যাকাত আদায়কারী, রুকুকারী, সিজদাকারী, চোর, ডাকাত, বাটপার, মদখোর, জেনাকারী, এরা কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। আর আজকে আমরা কিনা তাদেরকেই বন্ধু বানিয়েছি। একটা শ্রেণী এখন আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়, কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়, এই যুগের এই জামানার হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং নেককার, দিনদার, নামাজি, পরহেজগার, রুকুকারীরা, সাথে হক্কানি উলামায়ে কেরামরা, যারা কিনা আলেমদের বিরুদ্ধে মুসলমানদেরকে, মুমিনদেরকে দাঁড় করিয়ে দিতে চায়, এরা আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। মুমিনের বন্ধু হবে নেককার, পরহেজগার, চোর, ডাকাত। আর আমাদের বন্ধু এখন আমরা কাকে বানিয়েছি? একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, কার সাথে আমার বন্ধুত্ব আছে? যে বন্ধু তোমাকে আমাকে মদ খাওয়ার জন্য ডাকছে, রেপ করার জন্য ডাকছে, যে বন্ধু কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে খুন করার জন্য ডাকছে, ব্যাংক ডাকাতির জন্য ডাকছে, চুরি, তামাশা, রাহাজানি, ছিনতাই করার জন্য ডাকছে, এ তো আপনার আমার বন্ধু হতে পারে না। 4 নাম্বার, ভালো করে বোঝার চেষ্টা করি, দুটা জিনিসকে মূল্যায়ন করা লাগবে। কয়টা? কয়টা? বুখারী শরীফের হাদিস 6412 নম্বর হাদিস, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগাতু, আস-সিহহাতু ওয়াল ফারাগাতু। সুস্থতাকে কাজে লাগানো লাগবে। সুস্থ আছি, রবের দাসত্বে নিজেকে নিয়োজিত করি। সুস্থ আছি, কোরআনে কারীমের তিলাওয়াতে নিজেকে মগ্ন করি। সুস্থ আছি, দিন বোঝা তথা তালিম এবং তারবিয়াতের মধ্যে নিজেকে লিপ্ত করি। সুস্থ আছি, ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি। সুস্থ আছি, আত্মশুদ্ধির মধ্যে সময় লাগাই, কারণ এমন একদিন আসবে আপনার আমার হাত আগের মতো কাজ করবে না, আপনার আমার ব্রেন আগের মতো কাজ করবে না, অসুস্থ হয়ে যাব, বয়স বাড়বে, দেহের মধ্যে অক্ষমতা বেড়ে যাবে, বয়স বাড়বে। এখন হেঁটে হেঁটে মসজিদে যেতে পারি, তখন দেখা যাবে লাঠি ভর দিয়ে যেতে হতে পারে, অথবা এমনও হতে পারে অন্যের সাহায্য ছাড়া যেতে পারি না, অথবা এমনও হতে পারে হসপিটালের বেডে শুয়ে আছি, এই পাশেই তো মুগদা জেনারেল হসপিটাল আছে, গিয়ে দেখেন কত রোগীরা প্যারালাইজড হয়ে শুয়ে আছে, মসজিদের আজান কানে আসে কিন্তু মসজিদে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এমন অনেক রোগী আছে দেখেন, 4 হাত পা বাঁধা,
ইশারা ইঙ্গিতে যে নামাজ আদায় করবে সে সেখানেও অক্ষম। এমন অনেক পাগল রাস্তায় ঘুরছে যার কিনা ব্রেইনই কাজ করছে না। আল্লাহ আপনার আমার মাথা সুস্থ রেখেছেন, দেহ সুস্থ রেখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন। এই জন্য সুস্থ সময়ে বেশি বেশি ইবাদত করা লাগবে। যৌবনের ইবাদত বার্ধক্যেও কাজে আসবে। সূরা ৩ শেষ আয়াতের আগের আয়াত ফালাহুম আজরুন গায়রু মামনুন গায়রু মাকতু গায়রু মাকতু। ইমাম কুরতুবী আলাইহি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহর হাদিস এনেছেন, আজরুন গায়রু মাকতু এর ব্যাখ্যা করেছেন, আজরুন গায়রু মামনুন এর ব্যাখ্যা করেছেন গায়রু মাকতু দিয়ে। অর্থাৎ যৌবনে যদি কেউ রেগুলার তাহাজ্জুদ গুজার হয়, যৌবনে যদি কেউ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সে যখন আর জামাতে আদায় করতে পারবে না বার্ধক্যের কারণে অথবা অসুস্থতার কারণে অথবা অজরের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনের রেগুলার আমলের কারণে তার মাযুরের সময়ের আমল না করতে পারার কারণে তার আমলনামা সব দিতে পারবে। আজর দেওয়া বন্ধ হবে না। আজরুন গায়রু মাকতু বলেছেন, এই জন্য যেটা বন্ধ হবে না, চলতেই থাকবে। আমরা অবসর পাই তো আমাদের যুবক ভাইরা দেখি পাবজি খেলে, অবসর পাই ফ্রি ফায়ার খেলে, অবসর পাই ফেসবুকে উন্মাদ, অবসর পাই টিকটক আর লাইকের ভিডিও বানানোর জন্য পাবো। বাস্তব সামাজিক কথা বলছি। অবসর পাচ্ছে বাচ্চা বন্ধু বান্ধব মিলে রাস্তায় আড্ডা দিচ্ছে, যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে। কেউ কথা বললে আবার তাদেরকে মারধর করছে না, অবসরকে কাজে লাগাই। এখন আমাদের রিকশাওয়ালা ভাইদেরকেও দেখা যায়, দুই ধরনেরই দেখা যায়। অনেক রিকশাওয়ালা ভাইদেরকে দেখা যায় আজান হয়েছে মসজিদের সামনে রিকশা বেঁধে মসজিদে গিয়ে প্রথম কাতারে শরীক হয়ে যায়। আবার অনেক রিকশাওয়ালা ভাই আছে যারা সালাত তো আদায় করে না, রাস্তার মধ্যে 4 জন বসে মোবাইলটাকে ইমাম বানায়া সুন্দর করে দাওয়া খেলতেছে, লুডু খেলতেছে। ছাত্রী গিয়ে জিজ্ঞেস করে মামা যাইবা, বলে কথাই কয় না, পুরা ব্যস্ত মোবাইলের মধ্যে, গেমস খেলছে, দাবা খেলছে, লুডু খেলছে। এটা বোঝার জন্য বললাম যে কোন শ্রেণী পেশার মানুষ এখন সময় নষ্ট করতে অবহেলা করে না, কিন্তু সময়টাকে কাজে লাগাতেই যত অবহেলা, সালাতে অবহেলা, কোরআনে কারীমের তিলাওয়াতে অবহেলা, আল্লাহর জিকিরে অবহেলা। আমাদের মা বোনরা তো আর বেশি করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন না, অসুবিধা কি? আল্লাহু আকবার পড়তে থাকেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। মাছটা কাটছেন তো জিকির করতে থাকেন, ঘর ঝাড়ু দিচ্ছেন জিকির করতে থাকেন, বাচ্চাকে পরিচর্যা করাচ্ছেন জিকির করতে থাকেন। আপনাদের সবচেয়ে বেশি আল্লাহ জিকির করা সহজ, এজন্য অবসরকে কাজে লাগানো লাগবে। মা বোনরা তো স্টার জলসা স্টার সিনেমা দেখি কুল পায় না, না এটা না, আমলের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, আল্লাহর কাছে কাজে আসবে। দিনের জন্য আপনি আর আমি কাজে আসতে পারবো, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাযা দিবেন। 5 নাম্বার নজরের হেফাজত করা, 5 নাম্বার নজরের হেফাজত করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 30-31 নম্বর আয়াত, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীকে বলেছেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষ যেন তার নজর এবং লজ্জাস্থানের হেফাজত করে, নারীও যেন তার লজ্জাস্থান এবং নজরের হেফাজত করে। এই যে বাসগুলো যাচ্ছে, কিছুদিন আগে বিশাল দুর্ঘটনা ঘটলো, এক শিক্ষার্থী বোনকে নাকি ধর্ষণ করার কথা বলেছে। আহারে, আমি মনে করি আমাদের যারা বাস ড্রাইভার ভাইরা আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, যারা হেল্পার আছেন, তাদেরকে বেশি বেশি করে দিনের মেহনত করানো উচিত। তাহলে দেখবেন ভাষা চেঞ্জ হয়ে যাবে, গালি থাকবে না, বাপ মাকে তুলে গালি দিবে না। উস্তাদ শিষ্যকে গালি দিচ্ছে, বাপ মা ছেলেকে গালি দিচ্ছে, ছেলে বাপ মাকে গালি দিচ্ছে। এই জন্য কাউন্সিলিং করা দরকার আলেমদেরকে দিয়ে, হক্কানি আলেমদেরকে দিয়ে। এখন প্রায় যেমন এই যে এখানে পাকিস্তান এবং আমাদের এই আলমাদানি ফাউন্ডেশন সবাই মিলে যে এই আয়োজনটা করলো, এই যে আয়োজনটা করলো, যদি শুনে মানে কাজে আসবে। ঠিক প্রত্যেকটা সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, প্রত্যেকের সংগঠন আছে, প্রত্যেকে যদি মাসে একটা করে ইসলামী মাহফিল করে, আপনি বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ অন্ততপক্ষে এই ধারাবাহিকতা যদি চলে, কোনদিন কোন বাসে আপনারা মা বন্ধুদের কথা একজন শিক্ষার্থী মনকে ধর্ষণের হুমকি খেতে হবে। চেঞ্জ হয়ে যাবে সমাজ ব্যবস্থা। ইসলামী প্রোগ্রাম বাড়াতে, ভালো কথা বুঝাতে হবে, মানুষের সাথে ভালো বিহেভ করা এটা শেখাতে হবে। বিহেভিয়ার যদি ভালো না থাকে তো কি হবে? গালাগালি কেন? অবসরকে কাজে লাগাবো। তারপর কি বললাম? পর্দা, নজরের হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা। নারীকেও বলেছেন, খালি পুরুষকে বলেন নাই। এখন না আছে নজরের হেফাজত, না আছে সতরের হেফাজত। আহা,
খুব দুঃখজনক। কয়েকদিন আগে দেখলাম বিদায়ী প্রোগ্রামের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েরা ছেলেদের রং মাখামাখি করছে, স্পর্শকাতর অঙ্গে পর্যন্ত রং মাখতে একটু দ্বিধা করছে না। আমি এর চেয়ে বেশি ভেঙে বলতে পারছি না। টি শার্ট পরে যায় সাদা, সেখানে অশ্লীল অশ্লীল ভাষায় শব্দ লিখছে যেগুলো পর্নোগ্রাফির আওতায় পড়ে। পর্নোগ্রাফি কোরআনের আয়াত না, ভালো করে বুঝেন। পর্নোগ্রাফি যেগুলো এখানে নেওয়া যাবে না, মুখে আনা যাবে না, মুখে আনার মতো না। ছেলে মেয়েকে লিখে দিচ্ছে, মেয়ে ছেলেকে লিখে দিচ্ছে, আবার কত ছেলে মেয়ে মেয়ের বুকে লিখছে, আবার মেয়েরা ছেলেদের গায়ে লিখছে। আজে বাজে শব্দ, অহেতুক, অশ্লীল। আরটিভির নিউজে দেখলাম অনেক বোনেরা যৌন হেনস্থার অভিযোগ করেছেন, অশ্লীলতার অভিযোগ করেছেন, যৌন হেনস্থার অভিযোগ করেছেন, শ্লীলতাহানির অভিযোগ করেছেন। আমি আমার মায়েদের বলতে চাই, আমার ভাইদের বলতে চাই, আমার কিশোর বন্ধুদের বলতে চাই, আমরাও তোমাদের মতো মাদ্রাসা বা জেনারেল উভয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, এগুলা করি নাই। যদি এটাকে তোমরা সংস্কৃতি বানিয়ে নাও, তাহলে বিশ্বাস রাখো এক পর্যায়ে এমন যাবে এই বিদায় অনুষ্ঠান রেপের অনুষ্ঠানে পরিণত হয়ে যাবে, ধর্ষণের অনুষ্ঠানে পরিণত হয়ে যাবে। 90% মুসলমানের দেশে বাবা মা, শিক্ষক মন্ডলীরা, ছাত্র ছাত্রীরা মুসলিমা হয়ে এরকম অনুষ্ঠানকে প্রমোট করা যেতে পারে না। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করেন। কেন এগুলো করছেন? এই ছেলে মেয়ে কি শিখছে, কোথায় গিয়ে কি করবে? এই প্রোগ্রামগুলো যদি বন্ধ না হয় তাহলে রেসপন্সিবিলিটি কে নিবে? এর নিরাপত্তার দায়িত্ব কে নিবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজান হচ্ছে, বাহিরের মাইক বন্ধ করে ভিতরেরটা চালু করে দিলে ভালো। এজন্য আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। বাবা মা, অভিভাবক এবং নিজেকে নিজের অভিভাবকত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। 2 নাম্বার, আল্লাহ বলেছেন মিনান নিসা, নারীর কথা শুনেন। এখন তো ইসলামের উপর একটা অভিযোগ আছে, ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই। কি দুঃখজনক কথা, আমার মাথায় আসে না এই কথা কেন বলে। ইসলাম ইনসাফ ভিত্তিক সমবন্টন করেছে। নারীর জন্য যা দরকার তা নারীকে দিয়ে, পুরুষের জন্য যা দরকার তা পুরুষকে দিয়ে। ওই বিজ্ঞানীদের মাথায় এটা আসে না কেন আমি বুঝি না। তারা তো মহাকাশ যান বানায়, রকেট বানায়, মহাকাশে স্টেশন বানায়, কি বলেন, স্যাটেলাইট আবিষ্কার করে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তো একটা আছে নাকি? হ্যাঁ, বোঝার জন্য বলছি। কিন্তু তাদের মাথায় এই কথা আসে না কেন আমি বুঝি না। ইসলাম নাকি নারীকে অধিকার দেয় না। ইসলামের কথা আসলেই বলে ইসলাম নারীকে অপমান করেছে। নাউজুবিল্লাহ। ইসলাম নারীর সুরক্ষার কথা বলেছে, নারীর অপমানের কথা বলে নাই। নারী দ্বারা সংগঠিত এ ধরনের কোন কাজে যেন পুরুষ জড়িত না হয় সে ব্যাপারে সচেতন করেছে। দেখেন না, নারীর কারণেই কিন্তু তিনি কানাডায় চলে গেছেন। বুঝলেন এই কথাটা? নারীর কারণেই চলে গেছেন। এই যুগে যুগে এটা হয়। পৃথিবীতে যত বড় বড় ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র হয় সেগুলো নারী থাকে পেছনে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আজকের না, 1450 বছর আগের বক্তব্য। এটা রাসূলুল্লাহর বক্তব্য, আমি বানিয়ে বলছি না। আসেন আপনাদেরকে হাদিস দিয়ে ডকুমেন্টস দেখাই, দলিল দেই। মুসলিম শরীফের হাদিস 7124 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাঈলের মধ্যে প্রথম যে ফিতনা সংঘটিত হয়েছে সেটা নারীর থেকে। হাদিসের ডকুমেন্টস নিয়েছেন, দলিল নিয়েছেন। এজন্য নাকি ইসলাম খারাপ। আর ইসলাম সচেতন করেছে। বুখারীর হাদিস 5096 নম্বর হাদিস, মা তারাকতু বাদি ফিতনাতান আযরা আলা রিজালি মিনান নিসা। নবী বলছেন, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা বড় পরীক্ষার জিনিস আর কিছু রেখে যায়নি। সাবধান হও। সাবধান করেছেন উম্মতকে, যেন কোন পুরুষ উম্মত কোন নারীর মর্যাদা হানি না করতে পারে, আবার কোন নারীও যেন তাকে লেলিয়ে দিয়ে কোন পুরুষের দ্বারা মর্যাদাহীন হয়ে যায়। এটা বলেন নাই, নিষেধ করেছেন। এটার জন্য বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয়নি।
সব রেকর্ড হচ্ছে। আসেন দলিল দিই। নাসাই শরীফের হাদিস 3957 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আপনার আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ বলেন, তামাম পৃথিবীর সমস্ত নারীদেরকে আমার আল্লাহ আমার কাছে প্রিয় বানিয়েছেন। তামাম পৃথিবীর নারীদেরকে নবী বলছেন হুব্বিবা ইলাইয়া নিসা, আমার কাছে সকল নারীদেরকে প্রিয় বানানো হয়েছে। বলেন এই কথাটা কে বলেছে আর কে বলবে কিয়ামত? সব নারী তার কাছে প্রিয়, আল্লাহ বানিয়েছেন, নবীজি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাই শরীফের হাদিস 3957 নম্বর হাদিস। এবার বলেন, যারা রাসূলকে নারীর অধিকারের ব্যাপারে খাটো করতে চায় তারা অন্ধত্বের কারণে, ভণ্ডামির কারণেই করে, আসলে অধিকারের কারণে করে। ভালো করে বুঝেন ইসলাম নারী কি অধিকার দিয়েছে, আসেন আরেকটু বুঝাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে 3716 নম্বর হাদিসে নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তামাম পৃথিবীটা হলো ভোগে, আর এই তামাম পৃথিবীতে শ্রেষ্ঠ ভোগের মাধ্যম হলো একজন সালেহা নারী। সালেহা নারী মা যদি নেককার হয়, ওই ঘরে অন্তত পক্ষে রেপিস্ট জন্ম নিবে না, ধর্ষক জন্ম নিবে না, খুনি হবে না। মায়েদেরকে নেককার হওয়া লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন আমাদের মাদেরকে, নেককার হওয়ার তৌফিক দান করুন। যে ঘরে একজন সালেহা নারী আছে সেই ঘরটা জান্নাতের একটা জীবন্ত টুকরায় পরিণত হয়ে যায়, শান্তি আর শান্তি। নারীর অধিকার ইসলাম কেমন দিল, আসেন আর একটু বোঝাই। আবু দাউদের হাদিস 2052 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এমন নারী দেখে বিয়ে করো যে নারী কিনা বেশি বেশি করে সন্তান দেয়। দেখেন এখানে রাসূলুল্লাহ সম্মান নারীর সাথে জড়িত রয়েছে। নবীজি ডেকে বলছেন, উম্মতরা রে, এমন নারীদেরকে বিয়ে করো যারা কিনা বেশি সন্তান দেয়, এমন ফ্যামিলি দেখে বিয়ে করো। কারণ হলো ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য তাদের কারণে হবে, আর আমি আল্লাহর কাছে এটা দেখি অহংকার গর্ব করব। নবীজি উম্মতদেরকে দেখিয়ে বলবেন, আল্লাহ এই যত উম্মত দেখা যায় সবগুলো আমার, এগুলো আমার উম্মত, তার পিছনেও রয়েছে নারী। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তামাম পৃথিবীর কেউ দেয় নাই। এজন্য নারী যদি নেককার হয়ে যায়, সালেহা আবেদা জাহেদা হয়ে যায়, তামাম পৃথিবীর প্রতিটা ঘর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। 2 নম্বর নিসার কথা বলেছেন। 3 নম্বর ভালো করে বোঝেন, ওয়াল বানিন, সন্তান সন্ততি। আহা, সন্তানের ভালোবাসা প্রতিটা মা বাবার কলিজায় এত বেশি। একজন আদর্শ বাবা মা তো এমন, তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তার কলিজার টুকরা বাচ্চা কাচ্চা থেকে প্রিয় আর কিছু না। একজন আদর্শ বাবা। আর আদর্শ যদি না হয়, আদর্শহীন হয়ে থাকলে তো অনেক মা ছেলেদেরকে খুন করতেছে, মেয়েদেরকে খুন করতেছে। সেদিন দেখলাম পরকীয়ার জেরে মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়েকে মেরে ফেলছে। নাউযুবিল্লাহ, একটা নিকৃষ্ট কাজ হতে পারে। আদর্শ বাবা মা বলেছে। ভালো করে কথা অপেক্ষা না, খেয়াল করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমে বিভিন্ন জায়গায় সাবধান করেছেন। ভালো করে বুঝেন যে হুজুর সন্তান সন্ততি আবার ফেতনা হয় কি করে। আল্লাহ বুঝাইছেন যে সন্তান সন্ততির প্রেম ভালোবাসায় পড়ে আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া, আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়া যাবে। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? উদাহরণ শুনেন একটু। ধরেন ফজরের সময় ছেলেকে ডাকতে গিয়েছেন, ডাক দিলেন, স্বাভাবিক আমাদের ঘুম থাকে, তো ছেলে উঠে চোখ ঢলে ঢলে বলছে, বাবা আমার মাথাটা ঘোরাচ্ছে, তুমি আমাকে ডাকলা কেন?
বাবার কলিজা ধাপ করে উঠছে, যা আরে কি করে আসছেন, আচ্ছা থাক বাবা আর একটু ঠ্যাংটা টিপে দেবো, ঘুমা ঘুমা, যাক নামাজ পড়া লাগবে। অথচ ডাকছেন আল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই যে বাবা তার ছেলের প্রেমের কাছে হেরে গেল, মসজিদে নিয়ে গেল, ঘুম থেকে উঠালো না। বুঝেন না এই কথাটা? ছেলে মদ খাচ্ছে, বাবা গিয়া যদি কয় বাবা রে নাউজুবিল্লাহ, আগে শুনে রাখেন, নাউজুবিল্লাহ আগে বলি, থাক টাকা দিয়ে কিনছস, খায় ফেলা পুরো বোতল, রেখে কি করবি? বুঝেন না এই কথা? নাউজুবিল্লাহ, ঘুষ, সুদ, হারাম কাজ। সন্তানের দেখে কোন বাবা মা যেন প্রশ্রয় দিয়ে আল্লাহর জিকির থেকে গাফিল না হয়ে যায়, আল্লাহর বিধানের ব্যাপারে যেন গাফিল না হয়ে যায়। বাবা মাতে এমন হওয়া উচিত, মসজিদের মিনারা তথা মাইকের মধ্যে যখন আজান ভেসে আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বাবা মার জন্য উচিত হলো বাচ্চাটাকে উঠায়া দেওয়া, যে আল্লাহর ডাক চলে এসেছে। বাবা নিজের সন্তানটাকে হাতে ধরে ধরে করে মসজিদে সাফে আউয়াল তথা প্রথম কাতারে দাঁড় করায়া দেওয়া। এই বাবা হলো আদর্শ বাবা। যে মা ফজরের সময় বাচ্চাদেরকে উঠায় দেয়, তিনি আদর্শ মা। নামাজের পরে কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাকিদ দেয়, তিনি আদর্শ মা। সেই বাবা আদর্শ বাবা। কিন্তু এখন আমরা গাফিল। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আনফাল 26-27 নম্বর আয়াতে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটা একটা বললেন। কোরআনে অন্য আয়াতে সূরা মুনাফিকুনে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সূরা তাগাবুন 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। প্রথম দুটি আয়াতে আল্লাহ তাআলা প্রতিটা বাবা মাকে সন্তান এবং সম্পদের ব্যাপারে সচেতন করেছেন, যেন এই ফিতনা থেকে আপনি আর আমি উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়ে আল্লাহর গোলাম হতে পারি। 3 নম্বর আয়াত তথা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ মুমিনকে ডেকে বললেন, হে মুমিনরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে কখনো গাফিল না করে দে। আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না। ছেলে মেয়ের ভালোবাসায়, অর্থ সম্পদের ভালোবাসায় সাবধান হও, সচেতন হও। আর এখনকার বাবাদের অবস্থা কি? খুব দুঃখজনক। 5 লক্ষ টাকা কোন প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা চাকুরির জন্য ঘুষ দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 5 লাখ টাকা খুব কষ্ট করে ঘুষ দিছি, চাকরির ব্যবস্থাটা তুমি করে দিও। ঘুষ দিলে এটা হালাল না হারাম? হালাল না হারাম? দোয়া করতেছে না গেছে? কথা বলে না কার কাছে? খালি মুগুর দিয়ে যদি বাড়ি দেওয়ার সিস্টেম থাকতো আল্লাহ, তাহলে এমন বাড়ি দিত যে গাদা কাহিকা করছিস আমার বিরুদ্ধে কাজ, দোয়া করতেছিস আমার কাছে, কি খেলা পড়েছে তোর দোয়া কবুল করেন? এটা করা যাবে না, এগুলো না। বরং আদর্শগত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া লাগবে। সূরা বাকারা 127 নম্বর আয়াতে 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুসলমান হওয়ার দোয়া করেছেন, সামনে ভবিষ্যৎ প্রজন্ম যেন মুসলমান তথা আত্মসমর্পণকারী হয়, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আমাদের কজন বাবা, কজন মা তার সন্তানের জন্য, ছেলেমেয়ের জন্য আল্লাহর কাছে হাত করে দোয়া করেছেন যে আল্লাহ ছেলেটাকে তুমি আত্মসমর্পণকারী বানায় দাও। তোমার কজন বলেছেন? এরকম বাবা মারো না, খুঁজে পাওয়া যাবে না। ছেলে নামাজি না, বাবা মাও না, এমন বাবা মা তো খুব অভাব যারা কিনা আল্লাহর কাছে হাত তুলে ছেলে মেয়ের সালাতের জন্য দোয়া করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরার নাম ইব্রাহিম 40 নম্বর আয়াত 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন,
পুট করে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাত কায়েমের দোয়া শিখিয়ে দিয়েছেন। কজন বাবা এই দোয়া শিখেছেন বলেন? তারপর সামনের আয়াতে বাবা মা সন্তান সন্ততির দোয়া শিখিয়ে দিয়েছে। এজন্য দোয়া শিখে যান। সবার জন্য বলছি, সবার জন্য বলছি, সন্তান অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহর বিরুদ্ধে গিয়া, কোরআনের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া কোনদিন জেতার সুযোগ নাই। ইসলামের পক্ষে থেকে জেতা লাগবে। সন্তানকে কোরআন সুন্নাহ অনুযায়ী অনুশাসনে বড় করা লাগবে। তাহলে দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে, ফ্যামিলি ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, সন্তান যেন আপনার আমার চোখের শান্তির কারণ হয়, এ দোয়া শিখিয়েছেন। এখন আপনার আমার সন্তানরা চোখের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বেইজ্জতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়াবা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য বাবা মার গলায় ছুরি ধরতে আসে। এর জন্য সন্তানকে কোরআন শিক্ষা দীক্ষায় দীক্ষিত করুন। কোন হাফেজ কোরআন আলেমকে দেখাতে পারবেন না তার বাবা মায়ের গলায় ছুরি ধরেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, বাবা মায়ের সাথে সদাচরণ করেছে। একজন সিঙ্গেল আলেম তামাম পৃথিবীতে দেখাতে পারবেন না, তামাম পৃথিবীতে দেখাতে পারবেন। বাংলাদেশ বাদ দেন, তামাম পৃথিবীতে দেখাতে পারবেন। কোন আলেমের মা, কোন হাফেজের মা যার ইসলামিক জ্ঞান আছে, নলেজ আছে, সে তার বাবা মাকে কেয়ার হোমে দিয়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, একটা উদাহরণ দেখাতে পারবেন। দুই একটা বিচ্ছিন্ন থাকতে পারে, ওটা আলাদা, কিন্তু তাও একটা দেখাতে পারবেন না। বুঝে দেখেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ৪ নম্বর বলেছেন সম্পদের কথা, এই আয়াতে এসেছে এই আলোচনায়। ৫ নম্বর নির্বাচিত ঘোড়ার কথা বলেছেন। এটা ১৪৫০ বছর আগে নির্বাচিত বাহন ছিল। যার একটা নির্বাচিত ঘোড়া ছিল, এটা স্পেশাল। তখন যুদ্ধ হতো, জিহাদ হতো। যারা জিহাদের জন্য ঘোড়া পালতো তাদের ফজিলত ভিন্ন, আর যারা অহংকারের জন্য পালতো তাদেরকে আল্লাহ তাআলা ধরাশায়ী করবেন হিসাবের কাঠ করায়। আজও কারো যদি ভালো বাহন থাকে, সেটা যদি দ্বীনের কাছে ব্যবহার হয়, এটা নাজাতের কারণ। সুবহানাল্লাহ বলেন। ৫ নম্বর, ৫ নম্বর গেল না, কয় নম্বর গেল? ৫ নম্বর গেল, ৬ নম্বর, ৫ নম্বর না ৬ নম্বর বল আনা। গবাদি পশুর কথা বলেছেন। গবাদি পশু মানুষকে দিন থেকে গাফেল করে, ইসলাম থেকে গাফেল করে। যারা কৃষক আছেন, গিয়ে দেখেন তাদের কতটা একটা গরু ছাগলের প্রতি। যারা খামার করেছেন তাদের কি টান একটু চিন্তা করেন। ওটার পিছনে পড়ে আপনি আমি যেন আল্লাহ থেকে গাফেল না হয়ে যায়। এটা একটা ইসলাম, এটা একটা সম্পদ। তারপর বলেছেন হার্স, কৃষি খামার, কৃষি ক্ষেত, এগুলোর পিছনে পড়ে আল্লাহ থেকে গাফেল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া যাবে না। এখন এগুলোর প্রতি তো আমাদের এমন লোক যে জমিনের আইল মাঝখানে যেটা থাকে, এটা ছোট বড় করতে গিয়ে বড় ভাই ছোট ভাই বা ছোট ভাই বড় ভাই ঝগড়া করে মেরে ফেলে। এটা যেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটা হলো দুনিয়ার ভোগে। এগুলো যদি হালাল ভাবে করা যায়, হারাম থেকে যদি বিরত থাকা যায়, আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে। সামনের আয়াতে আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহর কাছে উত্তম প্রত্যাবর্তন স্থলের যদি আশাবাদী আপনি আর আমি হই, তাহলে নিঃসন্দেহে আল্লাহর হালাল হারামের বিধান মানা ছাড়া আর কিছু করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কে কে মানবো হাত তুলে আমরা দেখা যায় একটু বলি, হে আল্লাহ, ওয়াদা করছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ, আমাদের তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।